আয়াত হইল সূরা শুরা, আয়াত নম্বর 30। হাদিস তেলাওয়াত করেছি বুখারী শরীফের ছোট্ট একটি হাদিস। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা এই বিশ্ববাসী মানব জাতিকে, বিশেষ করে মুসলমান জাতিকে, মানব জাতিকে, মুসলমান জাতিকে আল্লাহ তাআলা উপলক্ষ করে একটা ওয়াজ করেছেন, একটা ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণাটা সংক্ষিপ্ত, আমরা শুনলেই বুঝতে পারবো এবং অস্পষ্ট থাকবে না, সকলের কাছে স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। ও দুনিয়ার মানব জাতি, তোমাদের কাছে যেসব মুসিবত আসে, বিপদ আসে, বিপর্যয় আসে, এগুলো তোমাদের হাতের কামাই, তোমাদের হাতের কামাই। কথাটা বুঝাইতে পারছি? আল্লাহ বলতেছেন কাদেরকে? আমাদেরকে, মানব জাতিকে, মানুষকে বলতেছেন আল্লাহ। ওমা আসাবাকুম, তোমরার কাছে যেসব আসে, যা কিছু আসে, মিম মুসিবাতিন, মুসিবত বুঝি না? মুসিবত এটা তো বাংলাও ব্যবহার হয়, মুসিবাহ আরবি, এটা কি আমরা বলি মুসিবত। যেসব মুসিবত আসে তোমাদের কাছে, বিপদ আসে তোমাদের কাছে, বিপর্যয় আসে তোমাদের কাছে, আসে কি না? আমার কাছে মুসিবত আসে না? বিপদ আসে না? বিপর্যয় আসে না? আসতেছে কি না? একটু আগে একজনে কইল যে সিলেট পর্যন্ত বলে আইছে, মুসিবত বলি সিলেট পর্যন্ত আইছে। আমি কই এটা কি কোনো চেয়ারম্যান আর মেম্বার বা এমপি আর মন্ত্রী নাকি গাড়ি দৌড়াই আইতেছে? সিলেট পর্যন্ত আইছে। 3 দিন আগে শুনছি ঢাকা পর্যন্ত আইছে, বাংলাদেশেও ঢুকছে। কি বলেন? বুঝতেছেন না আপনারা আমার কথা? যেসব মুসিবত আসে তোমাদের কাছে, আল্লাহ বলেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন, তোমরার কাছে যেসব মুসিবত পৌঁছে, যেসব বিপদ আসে, বিপর্যয় আসে, ফাবিমা কাসাবাত আইদিকুম, সেগুলো তোমাদের 2 হাতের কামাই। ইয়াদুন এর বহুবচন আইদি, হাত, তোমাদের হাতের কামাই এগুলো। কি বলেন? আল্লাহর কথাটা আমরা বুঝতে পারছি? আল্লাহ পরক্ষণে বলেন ওয়ায়াফু আন কাসীর, তবে অনেক কামাই আছে তোমাদের, এইগুলো আল্লাহ ক্ষমা করিয়া দেন, অনেকগুলোর ক্ষমা করিয়া দেন। 2-1টা কামাইয়ের 2-1টা কর্মফল ধরেন, ধরিয়া এইটার উপর তোমাদেরকে মুসিবত দেন, বিপদ দেন, বিপর্যয় দেন, আর অধিকাংশগুলো আল্লাহ ক্ষমা করিয়া দেন। কারণ কি? সবগুলোর শাস্তি যদি দুনিয়াতে তোমাদেরকে দেন, তোমরা সহ্য করতে পারবে না। এই জন্যে 2-1টা গুনার কথা আল্লাহ ধরেন, ধরিয়ে তোমাদেরকে বিপর্যয় দেন, মুসিবত দেন দুনিয়াতে, আর বাকিগুলো ক্ষমা করিয়া দেন। বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আমরা যত কামাই করছি আমরার হাতে, এইসব কামাইয়ের শাস্তি যদি আল্লাহ দুনিয়াতে দেন, আমরা সহ্য করতে পারবো? একটার শাস্তি তো আমরা সহ্য করতে পারতেছি না। এখনো অনেক হাজার হাজার মাইল দূরে রইছে, এরপরও আতঙ্কগ্রস্ত মানুষ। কথা ঠিক না বেঠিক? করোনা ভাইরাসে ধরে লাইব। কি ধরে লাইব? করোনা ভাইরাসে। মুখ খুলেন না, কি ধরবে? ভাইরাসে ধরবে, করোনা ভাইরাসে ধরবে। আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে মানুষের মধ্যে, মনে করতেছেন হায় হায় কিভাবে আত্মরক্ষা করতে পারবো। আজকে বহির্বিশ্বের অবস্থা দেখলে এটাই তো মনে হইতেছে, তারা তো আতঙ্কিত, আতঙ্কগ্রস্ত। বাবা আক্রান্ত হইছে, ছেলে তার কাছে যায় না, ছেলেও আক্রান্ত হয়ে যাবে। মা আক্রান্ত হইছে, মেয়ে তার কাছে যায় না, মেয়েও আক্রান্ত হয়ে যাবে। স্বামী আক্রান্ত হইছে, স্ত্রী তার কাছে যায় না, স্ত্রীও আক্রান্ত হয়ে যাবে। স্ত্রী আক্রান্ত হইছে, স্বামী তার কাছে যায় না, স্বামীও আক্রান্ত হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক?
এই হাহাকারের অবস্থা, ইয়া নাফসি ইয়া নফসির অবস্থা, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, এই পরিস্থিতি দুনিয়াতেই শুরু হয়ে গেছে, যেটা হাসরের মাঠে শুরু হওয়ার কথা ছিল। কথা ঠিক না বেঠিক? মহতরম হাজিরিন, করোনা ভাইরাস, এই ভাইরাস যে আসছে, এটা আল্লাহর ঘোষণা অনুযায়ী আমাদের এই হাতের কামাই। আপনারা কি বলেন, ঠিক না এটা বেঠিক? আপনারা তো বলবেন আমরা কি করলাম, আমরা তো হাতের কামাই কিচ্ছু করছি না। ভাই, আপনি আমি করি নাই ঠিকই, কিন্তু আমাদের মতো দেহে, আমাদের মতো দেহওয়ালা, আমাদের মতো মাথাওয়ালা, আমাদের মতো হাত পাওয়ালারা, এই মানব নামের, মানুষ নামের পশুরা মানুষদেরকে জ্বালাইয়া, আগুন দিয়া জ্বালাইয়া পুড়িয়া মারছে কিনা? কি বলেন আপনারা, মারতেছে কিনা? শুধু আগুন দিয়ে জ্বালাইছে, লোহার বড় বড় রড। 2 বছর আগের ঘটনা, আমাদের পার্শ্ববর্তী দেশ রোহিঙ্গা, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদেরকে এই বৌদ্ধ গোষ্ঠীরা বড় বড় রড আগুনে ঝালাইয়া লাল টকটক করিয়া এইগুলো মুসলমানদের পায়খানার রাস্তায় ঢুকাইছে, মাথা দিয়া বাহির করছে। আর জীবন্ত এই পুরুষটাকে আগুনের মধ্যে মুরগিরে যেভাবে আমরা ফ্রাই করি, যেভাবে আমরা কি বলে এটারে শিক কবাব বানাই, এইভাবে মানুষদেরকে শিক কবাব বানাইয়া তারা মুসলমানদেরকে শিক কবাব বানাইয়া শাস্তি দিছে কিনা? কি বলেন আপনারা? দেখেন নাই? এখনো মানুষ পুরার গন্ধ দূর হইছে না। এই রোহিঙ্গাতে শুরু হয়ে গেল কাশ্মীরে মুসলমান নিধন। মুসলমানদেরকে সেখানে কাশ্মীরের রাজপথে এই মুসলমানদেরকে শহীদ করিয়া মুসলমান নারী এবং পুরুষের লাল রক্তে এই কাশ্মীরের রাজপথগুলো এখনো লাল হয়ে আছে, তার রক্ত এখনো শুকায় নাই। কথা ঠিক না বেঠিক? এই কাশ্মীরের পথগুলো এখনো লাল রক্তে রঞ্জিত হয়ে থাকা অবস্থায় আবার শুরু হয়ে গেল ফিলিস্তিনে। কথা ঠিক না বেঠিক? মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ফিলিস্তিনে দেখা যায় মুসলমানদেরকে, নিরপরাধ মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে। 1 জন 2 জন নয়, 100 200 নয়, 1000 2000 নয়, লক্ষ লক্ষ মানুষকে তারা শহীদ করেছে। কথা ঠিক না বেঠিক? মহতরম হাজিরিন, এই ফিলিস্তিনের ঘটনা শুকাইতে না শুকাইতেই আবার শুরু হয়ে গেল আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, দিল্লিতে এই কসাই মুদির নেতৃত্বে হাজার হাজার নিরপরাধ মুসলমান নারী এবং পুরুষকে নির্বিচারে তারা গুলি করে হত্যা করেছে, আগুন জ্বালাইয়া তাদেরকে হত্যা করেছে, জ্বালাইয়া পুড়িয়া সারখার করে দিছে। এই ঘটনা ঘটতেছে কিনা? আপনারা দি আওয়াজ দিয়ে কথা বলেন না, বুঝতেছেন না কথা? ঘটনা ঠিক না বেঠিক? তাহলে এইগুলো কি আমাদের হাতের কামাই না? আপনি আমি করছি না, কিন্তু মানুষ রূপের পশুরা এইগুলো করছে কিনা? এরাও কি মানুষ কিনা আমাদের মতো? যেখানে আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে ঘোষণা দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ বলেন, যে কোনো ব্যক্তি দুনিয়ার যে কোনো প্রান্তে একজন মানবকে, একজন মানুষকে হত্যা করলো, তার কোনো অপরাধ নাই। মুসলমানকে হত্যা করলো এই কথা বলেন না আল্লাহ। মান কাতালান নাসা, মানুষকে হত্যা করলো, চাই সে হোক যে কোনো ধর্মের, মুসলমান হোক, অমুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, বিধর্মী হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যে কোনো ধর্মের একজন মানুষকে অপরাধ ছাড়া, নিরপরাধ, কোনো অপরাধ নাই তার, এমন একটা মানুষকে যে হত্যা করলো, চাই দুনিয়ার যে কোনো স্থানেই হোক, একজন মানুষকে যে হত্যা করলো, আল্লাহ বলেন ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে যেন দুনিয়ার সমস্ত মানব জাতিকে হত্যা করলো। কথা ঠিক না বেঠিক? একজন অমুসলমানকে যদি অপরাধ ছাড়া হত্যা করা হয়, আল্লাহ বলেন কোরআনে, সে যেন সমস্ত মানব জাতিকে হত্যা করলো। তাহলে একজন মুসলমানকে যদি হত্যা করা হয়, তাহলে তার শাস্তিটা, তার বিধানটা আরো বেশি কঠিন কিনা? কি বলেন? আরো বেশি কঠিন না?
একজন মুসলমানকে হত্যা করা হয়েছে না, বরং হাজার হাজার মুসলমানকে হত্যা করা হইল। এই পৃথিবীতে আল্লাহর জমিনে, খোলা আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে, আকাশের নিচে লক্ষ লক্ষ মুসলমানকে শহীদ করে ফেলা হইল, হত্যা করা হইল, আগুন দিয়ে জ্বালানো হইল, ফ্রাই করা হইল, শিখ কাবাব বানানো হইল, মাটিতে পুঁতে দেওয়া হইল, পাগলা কুকুরের সামনে তুলে ধরা হইল, জেতা মানুষগুলোকে কুকুরে টানিয়া টানিয়া খাইল। এইগুলো কি অপরাধ না? কে বলেন অপরাধ কিনা? যদি এইগুলো অপরাধ হইয়া থাকে, তার শাস্তি হওয়ার দরকার আছে কিনা? তার সাজা হওয়ার দরকার আছে কিনা? তার সাজার দরকার নাই। আল্লাহ তাআলা যেখানে বলেন একটা লোককে হত্যা করলে পুরা দুনিয়াবাসীকে হত্যা করার শামিল, এখানে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হইল, তাহলে এটা আল্লাহর গায়ে কি সহ্য হবে? এগুলো কি সাধারণ মানুষ না মুসলমান? শুধু মুসলমান নাকি আল্লাহর ওলি ছিল তারা? কত আলিম উলামাদেরকে হত্যা করা হয়েছে, কত হাফিজে কুরআনকে হত্যা করা হয়েছে, কারিদা সাহেবদেরকে হত্যা করা হয়েছে, মসজিদের ইমামদেরকে হত্যা করা হয়েছে, মুয়াজ্জিনদেরকে হত্যা করা হয়েছে, মুসল্লিদেরকে হত্যা করা হয়েছে। কথা ঠিক না ঠিক? এগুলো কি আল্লাহর গায়ে সহ্য হয়েছে নাকি আল্লাহ তার বিচার করবেন? বিচার যদি করেন তাহলে করোনা ভাইরাস আসাই তো যুক্তিসঙ্গত, নাকি বলেন? আল্লাহ সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে আরেকটা ঘোষণা দিয়েছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস ليذيقهم بعض الذين عملوا لعلهم يرجعون। আল্লাহ বলেন জলে এবং স্থলে যেসব বিপর্যয় প্রকাশ পায়, যেসব বিপদ প্রকাশ পায়, যেসব বিপদ আসে জলে এবং স্থলে, আসে কিনা? জলের মধ্যে বিপদ আসছিল না কয়েক বছর আগে? কেমন বিপদ? দাঁড় কিনা মাছের মধ্যেও দেখা যায় বসন্ত রোগ, দেখছেন না আপনারা? পুঁটি মাছের মধ্যেও বসন্ত রোগ, ট্যাংরা মাছের মধ্যেও বসন্ত রোগ, রুই, চিতল, কাতলা সেগুলো তো আছেই। কথা ঠিক না? মাছ মানুষে খাইতে পারছে না, আমরাও খাইতে পারছি না। ইয়াদ করেন কয়েক বছর আগের ঘটনা। এটা কি বিপর্যয় না? মুসিবত না? বিপদ না? গজব না? আল্লাহ বলেন যেসব গজব আসে জলে এবং স্থলে, স্থল মানে এই পৃথিবীতে যেসব বিপদ আসে, করোনা ভাইরাস একটা বিপদ না? আসছে কিনা? কি বলেন? এই যে বিপদ জলে এবং স্থলে যেসব বিপদ দেখা যায়, যেসব বিপদের আত্মপ্রকাশ হয়, আল্লাহ বলেন ফাবিমা কাসাবাত আইদিন নাস, এগুলো মানব জাতির, মানুষ জাতির কর্মফল, মানুষ জাতির কাজের ফল। যে কাজ তোমরা করছো এটার ফলেই তোমরা ভোগ করবে। তামাম দুনিয়াব্যাপী মুসলমানকে হত্যা করা হইল, এই মুসলমানের হত্যার শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা এই বিপদ করোনা নামক ভাইরাস এই দুনিয়াতে আল্লাহ তাআলা গজব নাজিল করছেন। কথা ঠিক না বেঠিক? তামাম দুনিয়াব্যাপী মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। এটা হলো আন্তর্জাতিক অপরাধ। আল্লাহ তাআলা এই আন্তর্জাতিক অপরাধের বিনিময়ে আন্তর্জাতিক শাস্তির ব্যবস্থা করছেন করোনা নামক ভাইরাস দিয়া। কথা ঠিক না বেঠিক? করোনা নামক ভাইরাস, আন্তর্জাতিক বিচার, আন্তর্জাতিক শাস্তি এটা দিছেন আল্লাহ পাঠাইয়া। চীন দেশে লক্ষ্য করেন কত শত মারা গেল, কত হাজার মানুষ, কত লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে। কথা ঠিক না? ইটালিতে আক্রান্ত হয়েছে, ইরানে আক্রান্ত হয়েছে, বিভিন্ন দেশে আক্রান্ত হইতেছে। অদূর ভবিষ্যতে আল্লাহ না করুক বাংলাদেশের মানুষও আক্রান্ত হইতে পারে কিনা? পারে। এটা কাদের কর্মফল? মানুষের হাতের কামাই, মানুষের কর্মফল, আল্লাহর ঘোষণা অনুযায়ী। কথা ঠিক না? তাহলে এই করোনা ভাইরাস আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি, আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তির ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ বলেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, এই শাস্তি আমি দেই কেন?
যেন তাদেরকে, দুনিয়ার মানুষদেরকে আমি এই শাস্তি দিয়া তাদেরকে কিছু স্বাদ যেন আস্বাদন করাইয়া দেই। কিছু বাদাল্লাযী আমিলু, কিছু কিছু আমলের, কিছু কিছু কর্মফলের বিনিময় হইল এটা। সব আমলের বিনিময় না এটা। সব আমলের বিনিময় দুনিয়াতে দিলে মানুষ সহ্য করতে পারবে না। আখেরাতে রাইখে দেওয়া হইল জাহান্নামের আগুন, তাদেরকে সব আমলের সাজা দেওয়ার জন্য। কথা ঠিক না বেঠিক? আর কিছুটা দুনিয়াতে আমি স্বাদ আস্বাদন করাইবার জন্য দেই, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন এইসব বিপদে পইরা তারা আল্লাহর দিকে ফিরিয়ে আসতে পারে। করোনা ভাইরাস দেন কেন, আল্লাহ দিছেন কেন? যেন আল্লাহর দিকে মুতওয়াজ্জ হই, আল্লাহর দিকে মনোনিবেশ করি, তওবা করিয়া যেন আল্লাহর দিকে ফেরত আসি, তওবা করিয়া যেন আমরা আল্লাহর কাছ থেকে মাফি কামনা করে নিতে পারি, মাফ চাইয়া নিতে পারি। এই জন্য হলো করোনার ভাইরাস। কথা ঠিক না বেঠিক? করোনা ভাইরাস আমরা আতঙ্কিত হয়ে গেছি যে মুসলমানদেরকেও করোনা ভাইরাসে ধরবে। আমি কোরআন হাদিস যতখান বুঝি এতটুকু আমি রিসার্চ করে দেখছি, করোনা ভাইরাস আসলেও মুসলমানদের জন্য আল্লাহ নাজিল করেন নাই। করোনা ভাইরাস নাজিল করছেন ওই কুলাঙ্গারদের জন্য যাদের হাতে আমার মুসলমান ভাই বোনরা শহীদ হয়েছে। কথা ঠিক না ঠিক? করোনা ভাইরাস নাজিল হয়েছে বিশ্ব সন্ত্রাস ট্রাম্পের জন্য। করোনা ভাইরাস দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ বিশ্ব সন্ত্রাস অং সান সূচির জন্য। করোনা ভাইরাস পাঠাইছেন আল্লাহ এই কসাই মুদির জন্য। কথা ঠিক না ঠিক? তাদেরকে করোনা ভাইরাসে ধরবে। আল্লাহ পাক বলেন ওয়ালামু, এই দুনিয়ার মানুষেরা তোমরা জানিয়া রাখো, ভালো করিয়া জানিয়া রাখো, ওয়ালামু ভালো করিয়া জানিয়া রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমি আল্লাহ হইলাম তোমাদের মুত্তাকিনদের সাথে, মুসল্লিদের সাথে, নামাজীদের সাথে এবং মুসলমানদের সাথে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কাদের সাথে? মুসলমানদের সাথে। আল্লাহ হইলেন মুসলমানদের সাথে। অতএব করোনা ভাইরাস মুসলমানদেরকে ইনশাআল্লাহ আক্রমণ করবে না। আমরা কি মুসলমান মারছি? কি বলেন? আমরা মারছি কোনো মানুষ? মুসলমান মারবো দূরের কথা, আমরা দেশের একটা হিন্দু লোকরাও আমরা মারছি না। কথা ঠিক না? ইচ্ছা করলে মারতে পারতাম কিনা? ইচ্ছা করলে মারার সুযোগ আছিল কিনা আমাদের? এই কোটি কোটি মানুষের বাংলাদেশ, কোটি কোটি মুসলমানের বাংলাদেশ, এখানে 14-18 কোটি মুসলমান বাস করি। এখানে হয়তো সংখ্যালঘু কিছু মুসলমান, কিছু হিন্দু গোষ্ঠী আছে, কিছু বৌদ্ধ গোষ্ঠী আছে, কিছু ইহুদ নাসারা আছে। ইচ্ছা করলে তাদেরকে আমরা ফাটা ফুতাইলের মতো ফিসাইয়া মারতে পারতাম। কথা ঠিক না ঠিক? কিন্তু আমরা তা করি নাই। করি নাই কেন? আমাদের ভিতরে আল্লাহর ভয় আছে। আমরা আল্লাহকে ভয় করি। একটা মানুষকে বিনা অপরাধে হত্যা করলে তাম মানব জাতিকে হত্যা করার শামিল। অতএব এই হিন্দু লোকের তো কোনো অপরাধ নাই, আমার দেশের বৌদ্ধ লোকের কোনো অপরাধ নাই, আমার দেশের কাফির কুফরের কোনো অপরাধ নাই, তাহলে তাকে আমি হত্যা করব কেন? এই জন্য আল্লাহকে ডরাইয়া, আল্লাহর ভয়ে আমরা কোনো অমুসলিমের গায়ে আমরা হাত উঠাই নাই। কথা ঠিক না ঠিক? এটা কি কার ভয়ে করেছি? আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ বলেন ওয়ান্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ বিরুদের, খুদা বিরুদের সাথে রয়েছেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরার সাথে কে আছেন? জুড়ে বলেন না, কে আছেন? আল্লাহ কি আমাদেরকে গজব দিবেন? দিবেন আমাদেরকে গজব? তাহলে গজব আসছে কাদের জন্য? এই বৌদ্ধদের জন্য আসছে, ইহুদ নাসারাদের জন্য আসছে, হিন্দুদের জন্য আসছে। তাদের জন্য করোনা ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বপ্রথম যে লোকটা মারা গেছিল, এই লোকের নাম বলবো? কি বলেন? শুনবেন আপনারা? বুখারী শরীফের ঘটনা, তাফসীরের কিতাবও আছে। নাম তো করোনা ভাইরাস নতুন আইছে। এই করোনা নাম, এইটা তো আমি নতুন শুনছি। এটা কোরআনেরও কোনো জায়গায় নাই, হাদিসের কোনো পৃষ্ঠায় নাই। করোনা শব্দের অর্থ, করোনার শব্দের মর্মার্থ কোথাও নাই। এটা নতুন গজব, কারণ নতুনভাবে আক্রমণ শুরু হয়েছে মুসলমানদের উপর। এই কারণে আল্লাহর গজবও নতুনভাবে আসতেছে। কথা ঠিক না? এই জন্য তার নাম হয়েছে করোনা। কিন্তু ভাইরাস ছিল কুরআন নাজিলের যুগেও। কথা ঠিক না ঠিক? কুরআন নাজিলের পরবর্তী যুগেও ভাইরাস ছিল। তাউন, যারা মুসলিম শরীফ পড়েন বা পড়ান,
আপনারা তোয়াউনে জারিফের কথা শুনছেন, তোয়াউনে উমওয়াসের কথা শুনে আসছেন, এবং 7 প্রকারের তোয়াউন এবং মহামারী হয়েছিল, ভাইরাস হয়েছিল। এই সব ভাইরাসের মধ্যে আক্রান্ত হইয়া অনেক মানুষ মৃত্যুবরণ করেছিল। কথা ঠিক না ঠিক? সর্বপ্রথম একটা ভাইরাস আসছিল দুনিয়াতে, ওইটা নবীজির যুগেই। সেই ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বপ্রথম যে লোকটা মৃত্যুবরণ করেছিল তার নাম হইল আবু লাহাব। তার নাম কি? তার অপরাধ ছিল, সংক্ষিপ্তভাবে বলি, তার অপরাধ ছিল সে নবীজিকে গালি দিছিল। কথা ঠিক না? আল্লাহ রসুল বলছিলেন যে ও দুনিয়ার মানুষ, কলমা পড়ে মুসলমান হও। আবু লাহাবে শূন্য বলে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাআতানা, তুমি ধ্বংস হও, এই কারণে কি তুমি আমাদেরকে এখানে সমবেত করেছো? নবীজি পাহাড়ে উঠতে সবরে ডাকলেন, আসো তোমাদের সাথে একটা কথা আছে। সব উপস্থিত হইলেন। নবীজি বললেন, আমি তোমাদের মধ্যে কি সত্যবাদী না মিথ্যাবাদী? সবে বললেন, আপনি তো সত্যবাদী, আপনাকে তো আমরা আল আমিন, বিশ্বাসী বলে উপাধি দিছি। তাহলে আমি কি যা বলবো তাই সত্য, যাহা সত্য? তোমরা কি আমার কথা মানবে? যে হ্যাঁ মানব। নবী বললেন, তাহলে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এর মধ্যে উঠে আবু লাহাবে বলল কি, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাআতানা, তুমি ধ্বংস হও, এই কথার জন্য আমাদেরকে এখানে সমবেত করেছো, জমা করেছো, তুমি ধ্বংস হয়ে যাও। নবীকে গালি দেওয়া হইল না? এটা এই গালির প্রথম শব্দটা কি ছিল? তাব্বান লাকা, তুমি ধ্বংস হও। তাব্বান লাকা, তুমি ধ্বংস হও। শব্দটা মনে থাকবে তো? কি শব্দ? তাব্বান লাকা। বলেন তাব্বান লাকা। আরে জুড়ে বললেন না, তাব্বান লাকা। এটা কার শব্দ? আবু লাহাবের মুখ দিয়ে বাহির হয়েছিল, আমার নবীকে গালি দিয়েছিল। আল্লাহ তাআলা এই নবীকে গালি দেওয়ার অপরাধে আবু লাহাবকে ছাড়েন নাই, যদিও আবু লাহাব ছিল আমার নবীর আপন চাচা। আবু লাহাবকে ছাড়েন নাই। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইয়া দিলেন তাব্বাত ইয়াদার সূরা দিয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবু লাহাবের বাতানু শব্দ দিয়াই আবু লাহাবকে ঘায়েল করেছেন, আবু লাহাবকে ভাইরাসে আক্রান্ত করেছেন। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আছে কি তাব্বাত? আছে না? আবু লাহাব যে শব্দ দিয়ে আমার নবীকে গালি দিছিল, আল্লাহ পাক এই শব্দ দিয়াই আবু লাহাবকে গালি দিলেন। শুধু গালি না, বরং ভাইরাস জারি করে দিলেন। তার রোগে রেশায় রন্ধ্রে রন্ধ্রে লুমে লুমে তার ভাইরাস ঢুকে গেল। এমনভাবে তার মরণের কাহিনী বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে আল্লামা কাসতালানী রহমতুল্লাহি আলাইহি খুব সুন্দর করে লেখছেন যে এই আবু লাহাবকে এমন ভাইরাসে আক্রান্ত করলো যে তার বিবিও তার কাছে আসে না, তার ছেলেও তার কাছে আসে না, তার মেয়েও তার কাছে আসে না, কোনো আপনজন তার কাছে আসে না। আসে না কেন? ডরাইয়া যে তার কাছে যেই আসবে এই ভাইরাস তাকেই আক্রমণ করবে। ডরাইয়া কেউই আসে না। অবশেষে তাকে রশি দিয়া তার গলায় পেঁচাইয়া, কুকুরের মতো, কুকুর মারা গেলে যেভাবে রশি দিয়া টানিয়া হেসরাইয়া নেওয়া হয়, এইভাবে তাকে টানিয়া হেসরাইয়া নেওয়া হইল। এইভাবে নিতে নিতে মরুভূমির একেবারে শেষ প্রান্তে নিয়া তাকে একাই রাখিয়া আসা হইল। এই আবু লাহাব, কুখ্যাত আবু লাহাব, সেখানে ছটফট করিয়া করিয়া বহুদিন পরে সেখানে মৃত্যুবরণ করলো, মৃত্যু মুখে পতিত হইল ভাইরাসের আক্রান্ত হইয়া। বলেন ঠিক না বেঠিক? মহতরম হাজিরিন, নবীর সাথে যারা বেয়াদবি করবে, নবীকে যারা গালি দিবে, উলামায়ে কেরামের সাথে যারা বেয়াদবি করবে, উলামাদেরকে যারা গালি দিবে, উলামাদের বিপক্ষে যারা অবস্থান নিবে, তাদেরকে করোনা ভাইরাস আক্রান্ত করবে। সাধারণ মুসল্লিদের জন্য করোনা ভাইরাস আসে নাই, আসছে একমাত্র উলামা বিদ্বেষীদের জন্য, মুসলমান বিদ্বেষীদের জন্য, নবীর দুশ্মনের জন্য, ইসলাম এবং মুসলমানদের দুশ্মনের জন্য। কথা ঠিক না ঠিক? এই করোনা ভাইরাসে আপনারা আমরা ইনশাআল্লাহ মরব না। আশা আছে আল্লাহ তাআলার উপর আমাদের কি আস্থা আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করোনা ভাইরাসের প্রেসক্রিপশন আজ থেকে 1400 বছর পূর্বে দিয়ে গেছেন। আমরা তো কোরআন হাদিস খুঁজিয়া পাইতেছি না। করোনা ভাইরাস থেকে আমরা আত্মরক্ষা কিভাবে করব, আমরা করি না, করোনা ভাইরাসের প্রতিরোধ বা প্রতিকার কিভাবে পাইব আমরা পাইতেছি না। অথচ কোরআন হাদিস তালাশ করলে দেখা যায় আজ থেকে নিয়ে 1400 বছর পূর্বেই বিশ্বনবী করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা দিয়ে গেছেন। সকলে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আত-তুহুরু শাতরুল ঈমান, বুখারী শরীফের হাদিস।
পবিত্রতা ইমানের অঙ্গ। পবিত্রতা, পবিত্রতা মানে কি? আমরা ওযু করি কিনা? কি বলেন, ওযু করি কিনা? ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যখন নামাজের জন্য তোমরা প্রস্তুতি নেবে তখন আগে ওযু করো। ওযু মানে মুখমণ্ডল দৌত করো, দুই হাত কোনি পর্যন্ত দৌত করো, মাথা মাসাহ করো, পাও দৌত করো। কথা ঠিক না বেঠিক? এটার নাম হইল ওযু। এই ওযু করিয়া আমরা 5 ওয়াক্তের নামাজ আদায় করি। আজকে ডিজিটাল যুগের বর্তমান আধুনিক বিজ্ঞান এবং সায়েন্সে বলে এই করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার উপায় হলো হাত মুখ ধোও, হাত মুখ পরিষ্কার করো, সাবান দিয়ে হাত দাও, মুখ দাও, পাও দাও, তাহলে করোনা ভাইরাস তোমাদের মধ্যে আসবে না। আজ থেকে 1400 বছর পূর্বেই বিশ্বনবী বলে গেছেন, তোমরা 5 ওয়াক্তের নামাজে যখন 5 বার তোমরা ওযু করবে, এই ওযুর দ্বারাই তোমাদের করোনা ভাইরাসের প্রেসক্রিপশন হয়ে যাবে, করোনা ভাইরাস থেকে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? এই জন্য আমরা উলামায়ে কেরাম আমরা কসম করে বলেও হারিস হব না যে কোনো মানুষ মুসল্লি 5 ওয়াক্তের নামাজ পড়ে তাকে আদৌ করোনা ভাইরাস আক্রান্ত করবে না, করোনা ভাইরাস তাকে স্পর্শ করবে না, তার গায়ে করোনা ভাইরাস আসতে পারে না। কথা ঠিক না ঠিক? এই জন্য 5 ওয়াক্তের নামাজ পড়বো তো আমরা, ওযু করব, গোসল করব, পবিত্র থাকবো, 5 ওয়াক্তের নামাজ পড়বো। সকলে তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? আমাদেরকে করোনা ভাইরাসে ধরবে না। ধরবে কাদেরকে? একটু আগে বলছি, কাফির এবং মুশরিকদেরকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।